হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এই যে আমাদের ইলহাম বাবু এখানে বেলকনিতে এসে খেলাধুলা করছে। আমি তাকে ভেতরে খুঁজছিলাম, পাচ্ছিলাম না। তো বুঝতে পারলাম সে ব্যালকনিতেই গেছে এবং সে সুযোগ পেলেই ব্যালকনিতে আসে, এসে গাছের মাটি, টবের মাটিগুলো হাত দিয়ে ধরে। তো যাই হোক, তারপর এখানে আমাদের হচ্ছে এটা কামিনী ফুলের গাছ। তো পুরো গাছের মধ্যেই কোনো ফুল নেই, কিন্তু নিচে একটি ফুল আছে। তো ফুলটি এই যে দেখুন, নিচে একটি ফুল ধরে আছে। কামিনী ফুলের গাছটাতে যখন পুরো গাছে ফুলটা ধরে না, তখন খুবই ভালো লাগে। পুরো ব্যালকনি মনে হয় আমাদের সুগন্ধে ভরে যায়। তো তারপরে এই যে আমার বাবু ঘুমিয়ে গেল এখানে। খুব ক্লান্ত হয়ে গেছে সে খেলতে খেলতে, আর অনেক সকালে উঠেছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম। আমার দুই বাবুকে আমি খাওয়ালাম। খেতে, যেহেতু আমার মেয়ের আজকে পরীক্ষা আছে, আমাদেরকে তাড়াতাড়ি বের হতে হবে। এরপরে রেডি টেডি হয়ে বের হই। তো বের হয়ে দেখি আজকে কেন যেন কোনো রিক্সা পাচ্ছিলাম না। আমরা হচ্ছে প্রতিদিনই দেখা যায় যে অটো রিক্সাগুলো নিয়ে যাই, যেগুলো ওই রিক্সাটি একটু বড় থাকে, তো আমাদের তিনজনের যেতে একটু সুবিধে হয়। তো ছোটো রিক্সাটা আমার সামনে দিয়ে যে গেল, দেখতে পাচ্ছেন। আমি ডাকলাম না, আমি ভাবছি বড় রিক্সা আসবে। অনেকক্ষণ অপেক্ষার পর দেখি যে না, রিক্সা তো আসছে না। তারপরে হাঁটতে শুরু করলাম। কিছু দূর হাঁটতে গিয়েই শুনলাম যে আজকে তাদের আন্দোলন চলছে, কারণ রিক্সা চালাতে দিচ্ছে না, অটো রিক্সা। তো যাই হোক, তারপরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটি রিক্সা পেলাম। তো সেই রিক্সায় উঠে আমরা যাওয়া শুরু করলাম। তো আজকে আমাদের কিছুটা লেট হয়েই গিয়েছিল। যাই হোক, তারপরও পরীক্ষা শুরু হয়নি, আমরা কিছুক্ষণ আগেই পৌঁছে গেছি। তারপর আমার মেয়ে স্কুল থেকে এসে যে কার্টুন দেখছে, আমি ওকে সবসময় কার্টুন দেখতে দেই না, যেহেতু কালকে আর পরশুদিন বন্ধই আছে। তো একটু রিল্যাক্স তারও দরকার আছে। সন্ধ্যাবেলা আমার মেয়ে যে দেখুন, তার রুম একটু অগোছালো ছিল, সে কাপড় গুছিয়ে টুছিয়ে তার ড্রয়ারে রেখে দিচ্ছে। আর এই দুষ্টু বাবুটা এখানে আমাদের খেলাধুলা করছে। তারপরে আমার মেয়ে তার টেবিলটিও খুব সুন্দরভাবে গুছিয়েছে, গুছিয়ে টুছিয়ে পড়াশোনা করতে বসেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে।